নমস্কার। উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি প্রদীপ চন্দ্র দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। শ্রীতনাথ উদ্ধার শ্রীকোনা ডেইলি বাজার এলাকা থেকে 3 দিন পর ঘটনার রহস্য উদ্ঘাটন করতে তদন্তে নেমেছে কাছাড় পুলিশ। ক্যারাম খেলাকে কেন্দ্র করে তুমুল মারামারিতে 2 ভাই গুরুতর আহত। উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে একজনের অবস্থা সংকটজনক। হারাং সেতু 10-এ 1 বছর পরও অপসারণ হয়নি লরি, যানজট ও দুর্ঘটনার আতঙ্কে স্থানীয়রা। বাঘাবাজারে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, আহত 4। সংকটজনক অবস্থায় বিশেষভাবে শারীরিক সক্ষম এক শিশু। এবার সংবাদ বিস্তারিত। শিলচর দুধপাতিল পঞ্চম খণ্ড এলাকার বাসিন্দা শ্রীতনাথ 13 বছর বয়সের 7ম শ্রেণীর এক ছাত্রকে নিখোঁজ হওয়ার 3 দিন পর শ্রীকোনা এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে যে চরম উদ্বেগের সৃষ্টি হয়েছিল, কিশোরকে উদ্ধার হওয়ার পর তা অনেকটাই প্রশমিত হয়েছে। উল্লেখ্য, গত 13 এপ্রিল 2026 সোমবার দুপুরে শ্রীতনাথ বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়িতে ফিরে আসেনি। এরপর পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি চালানো হলেও প্রথম দিকে তার কোনো সন্ধান মেলেনি। ফলে পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বাড়তে থাকে। নিখোঁজ হওয়ার সময় শ্রীতনাথের পরনে ছিল সবুজ রঙের টি-শার্ট ও হাফ প্যান্ট পরা। তার সঙ্গে একটি স্কুল ব্যাগও ছিল এবং সে নীল রঙের একটি সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল বলে পরিবার সূত্রে জানা যায়। অবশেষে নিখোঁজ হওয়ার 3 দিন পর শ্রীকোনা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। কিশোরকে সুস্থ অবস্থায় পাওয়া গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এই ঘটনায় পরিবার ও স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। এদিকে কাছাড় পুলিশ শ্রীতনাথের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। খুব শীঘ্রই ঘটনার প্রকৃত রহস্য বের হবে বলে পুলিশ সূত্রে আশা করা হচ্ছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদন। উধারবন্দের পানগ্রাম প্রথম খণ্ডে ক্যারাম বোর্ড খেলাকে কেন্দ্র করে তুমুল তর্কাতর্কি ও মারামারিতে 2 ভাই গুরুতর আহত। আহতদের মধ্যে একজনের অবস্থা এখনও সংকটজনক। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার রাত আনুমানিক 8:30টায়। পানগ্রাম প্রথম খণ্ডের সাইনবোর্ড সংলগ্ন চৌমাথায় স্থানীয়দের মধ্যে ক্যারাম বোর্ড খেলা চলছিল। খেলা নিয়ে 2 পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে এবং তা ক্রমশ হাতাহাতি ও সংঘর্ষের রূপ নেয়। হাল্লা চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে এসে গুরুতর আহত হন হাবিবুর রহমান লস্কর ও তার ভাই লুৎফর রহমান লস্কর। বর্তমানে হাবিবুর রহমান লস্করের অবস্থা আশঙ্কাজনক। তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে হাবিবুর রহমান লস্করের বাড়িতে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা জড়ো হয়ে সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন। হাবিবুর রহমান লস্করের পরিবারের পক্ষ থেকে উধারবন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় 6 জনের অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হলেন এই এলাকার বাসিন্দা প্রয়াত মৎসিন আলীর 2 ছেলে নিজামুদ্দিন ও ইসলামউদ্দিন। ইসলামউদ্দিনের 3 ছেলে শাহিদ উদ্দিন, শরীফ উদ্দিন, শাহরুখ উদ্দিন এবং নিজামুদ্দিনের ছেলে নজরুল ইসলাম সহ অন্যান্যরা। পুলিশ ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার আর্জি জানান। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি উধারবন্দ পানগ্রাম পার্ট 1 হালিমা বেগম লস্কর। ঘটনা হয়েছে রাত্রে মঙ্গলবার রাত্রে 8টার সময়। ক্যারাম বোর্ড লইয়া তারা 2টা আমার ছোটো ভাই গেছে ক্যারাম খেলানে। ক্যারাম খেলি থেকে জংরা করি আইসে ঘর আওয়ার পরে আরেকটা ছোটো গেছে দোকানও জিনিস আনতে করি আনার পরে গেলে তারা তারে পাকড়ি লইছে। পাকড়িয়া নিজামে ইসলামে আমার কাকু গেছেন। আমরা কাকু মানে সিরিজ আসা যাওয়ার বাদে তার রুল দি বাড়ি বাড়ি আর দাদির সেদ মারি তানে ফেলাইছেন মাটির মাঝে। তো এর মাঝে আমরা ছোটো চাষা গেছেন লুৎফুর রহমান। তাইন যাওয়ার পরে ও তান বাইরে তুলা তুলাছন লাগার পরে তানে দাদি সেদ মারিচ্ছেন। মারা বাদে আর দিয়ে আড়িছেন। আড়ার পরে তান মাথাত মারিছেন সেদ। তাইন পড়ি গেছেন। তানে তুলাতুলি করার লাগে সারা গেছেন। শুনিয়া মানুষে ফোন করে কইছেন তোমরা চাষার এবার মারি লিত্রা নিজামে ইসলামে আর ইসলামর ফুয়া শাহরুখ আর আসানে বিচার সমঝিছে আমরা কাকুরে দরিয়া কইছে মারা পরে কয় আমি বিচার সমঝিছি তোমরা বিচার করিও করমু মারি তোমরা মারামারি করিও না। আমরা তো
মারাতেও গেছি না, আমরা অস্ত্রও নিছি না কেউ। আমার নাম আব্দুল সালাম লস্কর। তো ঘটনা মঙ্গলবারের রাত 8:30 অবধি মনে করো আমি অনেক ক্রামবুট খেলানিত গেছিলাম। তো ইসলামর ফুয়া শাহিদ হোসেন তার লগে মানে ছোটো একটা ঝগড়া হওয়ার পরে আমি আমার বাবা গিয়ে আমার বাড়িতে নিয়ে গেছেন। তো হওয়ার পরে মানে আমার ছোটো ভাই গেছে দোকানেও মানে জিনিস আমার আনার লাগিন। তো তারা 4-5 জন মানুষ মিলিয়ে আমার ছোটো ভাইরে মারি দিছে। তো এর ভিতরে আমার বাইরে আমার ফোন মারা হয়েছে যে ভাই ওলা অসুবিধা হয়ে গেছে। আমি দৌড় মারি গেছি, আমার পিছনে আমার বাবা গেছেন। যাওয়ার বাদে আসানে কইছে আমার বাবারে যেটা হইবার হইছে ঠিক আছে আমি বিচারে এটা দেখিয়ে দিমু ওরকম কইছে। এর ভিতরে তারা মানে অস্ত্র লইয়া আমার বাবারে ইসলামে মাঝে মারিয়া জায়গাত ফেলাই দিছে। আমার কাকু গেছেন মানে পিছু হইয়া মানে দৌড় মারি আমার বাবারে মারিয়া ফেলাই দিছে দেখিয়া। তো আমার বাবার কাকুরে তোমার তো মারিয়া জখম করে দিছ, আর তারা মারিয়া উড়িয়া জখম করিয়া বাগি গেছে তারা সব। পরে আমরা মানুষ গেছেন গিয়া দেখুন মানে আমরা ওলা অবস্থা আমরা লগে লগে কিতা করছি তো হসপিটাল গেছি। হসপিটাল ফার্স্টে গেছি আমরা থানাত গিয়ালে তোমার থানাতে আমরা মানে কেস হিসাবে আমরা মানে হসপিটাল দিছি। হসপিটাল আবার বাদে হসপিটালে রাখছে না, মেডিকেল রেফার করে দিছি। এখন আমার বাবা খুব বেশি সিরিয়াস অবস্থা, আমার বাবা লেখা হাবিবুর রহমান লস্কর খুব বেশি সিরিয়াস অবস্থা। তানোরে মেডিকেল গুয়াহাটি রেফার করার মানে মাতমাতিরা এখন গুয়াহাটি রেফার করবো তানোরে মানে খুব বেশি সিরিয়াস এখন মানে তানোরে সেন্সলেন্স মাতিতে পারবে না, কিছু খাইতে পারবে না। আমার কাকুর মনে হয় 7-8টা সিলাই দেওয়া হয়েছে, কখনো তানার আমরা এফআইআর দায়ের করছি, ওখানেও কিছু কোনো রিয়াকশন নাই। তারপরে নিজাম হেবেটা মাতর লগেও হয়ে উঠিয়া যে মানে প্রশাসন তার পকেটের মধ্যে এরকম মাত। আমরা কি তা গরিব মানুষ হইলে করি ওলা অবস্থা নিজের মানে আমরা প্রশাসনে আমরা কিছু কাজ করতো না। আমরা থানাত রেফার করছি, ওখানে পর্যন্ত প্রশাসনে কোনো অ্যাকশন নিছে না। কাছাড় জেলার হারাং নদীর উপর অবস্থিত হারাং সেতু 10-এ পড়ার প্রায় 1 বছর পেরিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত একটি লরির এখনও অপসারণ করা হয়নি। ফলে শিলচর কালাইন সড়কের বাঙ্গারপাড় এলাকায় প্রতিদিন তীব্র যানজট সৃষ্টি হয়েছে এবং দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। স্থানীয় সূত্রে জানা গেছে গত বছরের 18 জুন ভোর রাতে সেতুটি 10-এ পড়ার সময় 2টি ওভারলোড ট্রাক সেতু পারাপারের চেষ্টা করছিল। এর মধ্যে 2টি লরি নদীতে পড়ে যায়। পরে 2টিকে উদ্ধার করে রাস্তার পাশে রাখা হলেও আজ পর্যন্ত একটি স্থায়ীভাবে সরিয়ে নেয়নি প্রশাসন। এর ফলে আগের থেকেই সংকীর্ণ এই রাস্তাটি আরও সংকুচিত হয়ে পড়েছে। দিনের বেশিরভাগ সময়ই এই এলাকায় যানজটের দীর্ঘ লাইন দেখা যায়। বিশেষ করে সকাল ও সন্ধ্যায় ব্যস্ত সময়ে যানজট ভয়াবহ আকার ধারণ করে। স্থানীয় বাসিন্দারা বলেন, প্রতিদিন অফিস ও বাজারে যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়তে হয়। লরিটি রাস্তায় পড়ে থাকা গাড়ি চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। বৃষ্টি হলে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। সকাল সন্ধ্যায় এই রাস্তা দিয়ে চলাচল করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। লরিটি দ্রুত সরানো না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের অভিযোগ, সেতু মেরামত ও ধ্বংসাবশেষ অপসারণের প্রশাসনের গাফলতির কারণেই দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়ে গেছে। বিশেষ করে রাতের বেলায় রাস্তা সরু হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এমত অবস্থায় দ্রুত লরি অপসারণ ও সেতু সংস্কারের কাজ সম্পূর্ণ করার দাবি জানিয়েছে এলাকার সাধারণ মানুষ। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবুইয়ার প্রতিবেদন। বাড়ির একদম সন্নিকটে এখানে প্রায় 9 মাস আগে আমরা ব্রিজটা যেটা হারাং সেতু আসলো, এই সেতুটা ভাঙ্গার পরে থড়িগড়ি অবশ্য ব্রিজটা হয়ে গেছে। আমরা সাংবাদিক ভাই বা এত অঞ্চলের জনসাধারণের প্রচেষ্টায় সরকারে বাধ্য হয়েছেন, আমরা এটা করিয়া দিয়েছেন, খুশি। কিন্তু যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হইয়া এখানে পড়লো, এখানে 8 দিন পর্যন্ত রাস্তার কিনারও খাড়া খড়ি রাখা আছে। আর এই রাখার কারণে আমরা এই এত অঞ্চলে বেশি স্কুল আছে, স্কুলের ছাত্রছাত্রী আওয়া যাওয়ার বড় কষ্ট হয়, অ্যাক্সিডেন্ট হওয়ার বেশি মানে সম্ভাবনা। যার কারণে কাছাড় প্রশাসনের কাছে আমরা অনুরোধ করি, আর এই জনসাধারণের পক্ষ থেকে আমি বাঙ্গারপাড়ার জনসাধারণের পক্ষ থেকে অনুরোধ করি, আর গাড়িটা যেহেতু অন্যত্র সরাইয়া নেওয়া হোক, আর এবং এই দুর্ঘটনার থেকে আমরা বাঁচাইয়া রাখো। ধন্যবাদ। আপনারা জানেন বিগত 1 বছর লগভগ 1 বছর হয়ে গেছে আমরা যে ব্রিজ এখানে ব্রিজ ভাঙ্গিছিল, অনেক প্রচেষ্টায় বিশেষ করে সাংবাদিক মাধ্যমে আপনার প্রচেষ্টা এই ব্রিজখান হয়েছিল, ধন্যবাদ জানাই আমি আসাম গভর্নমেন্টে। কিন্তু 1 বছর অবধি এই গাড়িটা এখানেও আছে, যে গাড়িটা পড়ছিল হারাং নদীতে, এই গাড়িটা পড়ার পরে এখনও অনেক সময় এখানে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, যাতে ভবিষ্যতে বড় ধরনের অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা আছে এখানেও। তো যার কারণে আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনকে জানাইতে চাই, বা ডিসি মহোদয় আসেন এই সরকারে আমি জানাইতে চাই
যে অতি সত্বর যাতে এই গাড়িখান এখান থেকে সরানি হয়, নতুবা এখানেও আশঙ্কা আছে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার। তো যার কারণে আমি এরিয়ার পক্ষ থেকে এত অঞ্চলের শিলচর খালাইন রোড যেটা আছে, প্রত্যেক জনসাধারণের একটা আবদার যে অতি সত্বর এই গাড়িটা এখান থেকে যাতে সরানি হয়। আপনি কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। দলাইয়ের বাঘাবাজার এলাকায় এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় অন্তত 6 জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জন শিশু ও 2 জন মহিলা রয়েছেন। আহতদের মধ্যে বিশেষভাবে শারীরিক সক্ষম এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী 306 নং শিলচর আইজল জাতীয় সড়কে বাঘাবাজারের আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের সম্মুখে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য মতে বাঘাবাজার অভিমুখে যাওয়া একটি দ্রুতগামী পেট্রোল চালিত অটোরিকশার সামনে হঠাৎ করে একটি ডিজেল চালিত অটোরিকশার মোড় নেওয়ার চেষ্টা করলে মুহূর্তের মধ্যেই দুটি অটোরিকশার মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ ঘটে। সংঘর্ষের তীব্রতায় পেট্রোল চালিত অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় এবং ভিতরে থাকা যাত্রীরা গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে দলাই ক্ষুদ্র প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। পরবর্তীতে আহতদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে দলাই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত দুটি অটোরিকশা হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। আহতরা সোনাবাড়ি ঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত তো আহতদের নাম পরিচয় জানা যায়নি। নর্থ ইস্ট নিউজের বরাকবিলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আমি তো এখানে উপাত আসলাম, আমার গাড়ি ওখানে সার্ভিসিং করাই আর ফান খাইয়ে এদিকে আইছি আমি। আর ওদিক থেকে কিন্তু অটো আইছে আর খুব স্পিডে ওদিক থেকে ও গাড়িটা আইছে, ও টেম্পো অটো। এখানে মালিক তো ওখানে হইতাম পারি না, একজন মানুষ আমি দেখছি খুব চিল্লাইছেন ড্রাইভার ওজনে টান দোষ না কইয়া অটোওয়ালা উপরে খুব গরম হয়েছে, তুমি গাড়ি ব্রেক মারলে না কেন? ও গাড়িটা খুব স্পিডে ওদিকে আইছে, আইয়া সামনে দিয়ে অটোমেটিকলি হমানি লাগিয়েছে ও গাড়ি, তাতেও তো লাগিয়েছে ও গাড়ি। আমি ওখান থেকে দেখি আমি আটিয়ে যাওয়াতে আসলাম, আর যেই দেখছি তারা জিও লাগিয়ে গেছে গিয়া, আমি ঘুরিয়ে দেখি গাড়ি দুষাদুষি হয়ে গেছে গিয়া, ওখানে তাতেও তো লাগিয়ে ওদিকে যার গিয়া। এখানে তো প্রায় মানুষ গনিছে না 99 বেজানা আসলো। আর একটা বাচ্চা খুব মানে সিরিয়াসলি মানে যে হয়েছে আর কি, বাচ্চাটা এমনি অন্ধ বাচ্চা আর কি, আতুর বাচ্চা মানে দেখার মানে জো নাই আর কি, কিতা কইতাম মাথা ফাটিয়া মানে আতুর বনয় ভাঙ্গিছে। অতটুক তো আমরা দেখছি না এখানে সিরিয়াস ঘটনা, আর বাদ বাকি তো হসপিটাল গেলে আমরা এমনিও দেখবো গিয়া। এখন তো স্যার তারা আইছেন, দেখি কিতা করা যায়। আরো তো মানুষ আছেন, সিসি ক্যামেরাও আছে এখানে। আমি রিয়েলে আসলাম না, না অকল মানুষ তো আসলাম না, এই টাইমে সব মানুষ আমিও তো সালে মনে তো শিলচর বিধানসভার কেন্দ্রের 29টি বিদ্যালয়ের HSLC পরীক্ষা 2025-26 স্কুল টপারদের সম্মান জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় গান্ধী ভবনে এক জমকালো সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে সজ্জিত এই অনুষ্ঠানে ছাত্র ছাত্রী, শিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে দীপায়ন চক্রবর্তী কৃতীদের অভিনন্দন জানিয়ে বলেন, তাদের সাফল্য এই অঞ্চলে আরও অনেক ছাত্রছাত্রীকে অনুপ্রাণিত করবে। তিনি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের কঠোর পরিশ্রম ও নিয়মিত প্রচেষ্টার গুরুত্বের উপর জোর দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, কাছাড় কলেজের অধ্যক্ষ ডক্টর অপ্রতিম নাগ, উইমেন্স কলেজের জিবি সভাপতি
বুদ্ধদেব চৌধুরী, মণ্ডল সভাপতি হীরক চৌধুরী, দুলাল দাস, পিকলু দাস এবং শতদল ভট্টাচার্য সহ অন্যান্যরা। শতভাগ পাশের হার অর্জনকারী সূর্যকুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও শ্যামাচরণ দেব বিদ্যালয়কেও সম্বর্ধিত করা হয়। নীলাঞ্জন পাল ও তাদের দলের পরিবেশিত সঙ্গীত দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়, যা উৎসবমুখর পরিবেশের তৈরি করে। শেষে টপারদের সার্টিফিকেট ও সম্মাননা প্রদান করে অনুষ্ঠান সমাপ্ত হয়। এদিন উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে মৃদুল মজুমদার, কাঞ্চন সিং, ইন্দ্রাণী ভট্টাচার্য, সঞ্জয় রায়, পলি ভট্টাচার্য সহ আরও অনেক। মোট 29টি বিদ্যালয়ের টপাররা এই উপলক্ষে সম্মানিত হন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। চেষ্টা করেছি সকল ছাত্রছাত্রীকে একটা উৎসাহ প্রদান করা। দীর্ঘ বছর থেকে আমি করে আসার চেষ্টা করেছি, হয়তো মাঝে মধ্যে কোনো বছর বাদ গেছে, কিন্তু এটা আমি করে আসার চেষ্টা করেছি। আর এই প্রক্রিয়াকে সঙ্গতি রেখে আজকের দিনে এই অনুষ্ঠানের আয়োজন আমি করেছি। যাই হোক, আমি প্রথমে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শ্যামাচরণ দেব বিদ্যাপীঠের সম্মানিত প্রিন্সিপাল এখানে উপস্থিত রয়েছেন, সম্মানিত সকল টিচাররা উপস্থিত রয়েছেন, নন টিচিং স্টাফরা এসছেন এখানে। এই স্কুলের ভার্চুয়াল পোস্ট আমাকে চেয়ারম্যানের দায়িত্ব নিতে হয়েছে এসএমডিসি। আমার সাথে যারা এসএমডিসিতে রয়েছেন সকলকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি যে আজকে একটা বিশেষ দিন, যে দিনে আমরা তাদেরকে ফেলিসিটেট করব এই স্কুলকে, যে স্কুল 100% আজকে তার পাশের হাত যদি দেখি তাহলে 100%। আর এবং দুটা স্কুল রয়েছে শিলচর কনস্টিটিউন্সিতে, সূর্যকুমার হাই স্কুল। সূর্যকুমার হাই স্কুলের এসএমডিসি সভাপতি, সহসভাপতি এখানে উপস্থিত আছেন, প্রিন্সিপাল আছেন, সকল টিচাররা রয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের এই দুটি স্কুলকে আমি প্রথমে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, হয়তো অনেকে দেখেছেন যে বিগত 5-6 বছর ধরে যারা ম্যাট্রিক বা হায়ার সেকেন্ডারি হোক, উচ্চতর শাখায় হোক, বিভিন্ন শাখায় উল্লেখযোগ্য ফলাফল করে থাকে, অনেকেই জনপ্রতিনিধি হিসাবে বা দিবায়ন চক্রবর্তী হিসাবে উনি সংগঠিত করে থাকেন। শুধু এইটা নয়, কিন্তু হি ইজ দ্য ফার্স্ট এমএলএ নট অনলি ইন বরাক ভ্যালি বাট থ্রু আউট দ্য নর্থ ইস্ট, যিনি টেট পরীক্ষার পরে যেসব শিক্ষক শিক্ষয়িত্রীর কাছাড় ডিস্ট্রিক্টে নিযুক্তি হয়েছে, শিলচর নয়, কিন্তু শিলচর বিধানসভা নয়, কাছাড় জেলাতে যাদের নিযুক্তি হয়েছে বা কাছাড় জেলা থেকে বিগত বহু বছর ধরে যারা অবসর গ্রহণে যাচ্ছেন, সবাইকে কিন্তু উনি সংবর্ধিত করে থাকেন। এবং নতুন বিশেষ করে যারা ওদেরকে বলে থাকেন যে মানে আমাদের সমাজ বা শিক্ষা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট অবদান রয়েছে এবং এইটা এগিয়ে যেতে আপনারা কিন্তু সাহায্য করবেন। এই ব্যাপারে আমি বলবো উনি একজন মানে কি বলবো ব্যতিক্রমী জনপ্রতিনিধি ছিলেন। হয়তো এখানে আমি জানি না নরসিং বা ডিএনএনকে প্রিন্সিপাল ওরা আছেন কিনা, ওদের এটা জানা রয়েছে। যখনই নতুন কোনো শিক্ষক শিক্ষয়িত্রী কাছাড় জেলাতে শিক্ষক সমন্বয় নিযুক্তি পেয়েছেন বা যারা অবসর গ্রহণ করেছেন, সবাইকে দিয়েছেন। অর্থাৎ এক কথায় ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষয়িত্রীদেরকে অনুপ্রেরণা দেওয়া একজন জনপ্রতিনিধির দ্বারা তার যতটুকুই আমরা প্রশংসা করি অনেক কম হবে। বাংলা নববর্ষের আনন্দঘন আবহের মধ্যেই কাছাড় জেলার কালাইন এলাকায় ছলি গ্রামে নেমে এলো শোকের ছায়া। নদীতে স্নান করতে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারালেন এক যুবক। জানা গেছে গতকাল 1 বৈশাখ বিকেল আনুমানিক 4টা নাগাদ প্রতিদিনের মতোই নদীতে স্নান করতে যান বাহাদুর গোয়ালার ছেলে কিরণ গোয়ালা। তবে সন্ধ্যা গণিয়ে এলেও তিনি বাড়ি না আসায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা। পরবর্তীতে খোঁজাখুঁজি করতে গিয়ে নদীর পাড়ে তার সাবান, চপ্পল ও কাপড় দেখতে পান পরিবার ও স্থানীয়রা, কিন্তু কিরণের কোনো সন্ধান মেলেনি। এতে সন্দেহ হয় সকলের। এরপর গ্রামবাসীদের সহায়তায় শুরু হয় তল্লাশি অভিযান। রাতভর খোঁজাখুঁজি চললেও তার হদিস মেলেনি। আজ সকালে ফের তল্লাশি শুরু হলে এক নিকটাত্মীয় নদীর জলের নিচে বালিতে গাড়া অবস্থায় কিরণের দেহ দেখতে পান। সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে নদীর তীরে আনা হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করে। এদিকে ঘটনাটি জানাজানি হতেই
বিধায়ক প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ মানবিকতার পরিচয় দিয়ে নিজের স্বর্গরথ পাঠিয়ে দেন, যাতে মৃতদেহটি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া এবং পরবর্তীতে পরিবারের কাছে সসম্মানে ফিরিয়ে দেওয়া যায়। নববর্ষের প্রথম দিনেই এমন মর্মান্তিক ঘটনায় শোক স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। নর্থ ইস্ট নিউজের বরাকগুলির ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আপনার নামটা? বাহাদুর গোয়ালা, হ্যাঁ স্যার, যে মারা গেছে কে আপনার? কিরণ গোয়ালা, আমার ছেলে, বড় ছেলে। বড় ছেলে কেমনে মারা গেছে? স্নান করাত গিয়া স্যার, হ্যাঁ 4:30 5টা কিংবা 4:30টার সময় হইব টাইম। ওই সময় স্নান করাত গিয়া স্যার, টাইম কোন সময় কিতা হয়েছে স্যার কইতে পারতাম না। তাহলে কোনো সন্দেহ আছে নি কেমনে মারা গেল? সন্দেহ তো এখন স্যার না দেখলে কারে সন্দেহ করি স্যার। এখন পোস্টমর্টমে যাওয়ার মানে জলে যে সাঁতার জানতো নি? এটাও আগে অত সাঁতার উতার করতে হতো না স্যার। নদীতে তো আমরা যেটা দেখছি জল তো বেশি আসিল না। না স্যার। ঠিক আছে, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা ওই যে সকালবেলা ফোন আইছে, কোনাপাড়া থেকে ফোন আইছে যে একটা ডেড বডি পাওয়া গেছে। ডেড বডি কে পাওয়া গেছে? কিরণ গোয়ালা। পরে ওই তো হ্যাঁ তার ভাই। তোমার ভাই? লগে লগে আমরা ওই যে দাদারে ফোন করছি, দাদারে লগে লগে আমরা রেসপন্স দিচ্ছি। রেসপন্স দেওয়ার পর তার যেটা গাড়ি আছে তা আইছে। তো আমরা এমন একজন নেতা পাইছি যে আমরা ওটা ধন্যবাদ জানাই যে যখনও ফোন করি তাহলে 108 এমনি কোয়া না, মানে মানে পুরা আমরা যে সঠিক মতো আমরা রেসপন্স পাই। এখন কই লই যার তার? এখন তো পোস্টমর্টম লাগে লইয়া যার। ও তান গাড়ি দিয়ে না? হয়, ও তো তার ভাই হয়ে যাইব। কেমনে হয়েছে ঘটনাটা? স্নান করা দিয়ে স্নান করে যে ঘটনাটা। কোনো অসুবিধা আছে না কিছু তার? না না, কোনো তো অসুবিধা আসবে না। সাঁতার জানতো নি? হয় সাঁতার জানতো। কেমনে কোনো সন্দেহ আছে নি কিছু কেমনে মারা গেল? এটা তো কোনো সন্দেহ নাই। এক রাত্র হওয়ার পরে মানে ডেড বডিটা আমরা ওই যে সলিগ্রাম যে ব্রিজ, যেখানে অর্ধসমাপ্ত যেটা ব্রিজ আছে, ও ব্রিজের সামনে তার ডেড বডিটা পাওয়া যায়। নদীর নাম কি এটা? নদীর নাম তো নারায়ণ। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকে সংবাদ শিরোনাম। এসএসসি নেটওয়ার্কে নর্থ ইস্ট মিডিয়ার প্রতিনিয়ত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।